দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ ঢেকে, তুই আমি একই পথ পাড়ি দেব হুটো করে। টানে হারালে দুঃস্বপ্নে একালে, দিগন্তে মিলে এক সুদিনই মিছিলে, অসীমের পানি হব ভালোবাসা গান হব, সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো, বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে। আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে, স্লোগানটা তুলে এই কথা যাই বলে, বন্ধু তোকেই চাই, বন্ধু হাতে বাড়াই, বন্ধু চলে হারাই, বন্ধু পরাণে তাই, বন্ধু থাকিস পথে পাড়ি দেব ছুট করে। জয়নি, আমার ইচ্ছে কি জানো? অস্ট্রেলিয়াতে সেটেল হওয়া। আমরা এখানে কই আছি? প্রণয় রিলেটিভের বাসায়, তা আবার রিকোয়েস্টে। এখন যদি প্রণয় এখানে না থাকে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আপনি ভাবেন, চিন্তা করে দেখেন। কি যেন বলছিল, বায়ের আজকে রাতে যাচ্ছে না। বাংলাদেশে এলে এটা সহজে যেতে চায়। তোদের অনেক মিস করবো, অনেক মিস করবো তোদের। আজই চলে যাবো। না না না, আমরা তো খুশি, গম্ভীর। আজ তো মনে হয় দেখা করতে পারবো না, প্রণয় চলে যাচ্ছে, আর তাছাড়া কিছু কাজও আছে। আমি ফোন করবো সব কিছু জানাবো। ওকে। রং ভাই, প্রণয় এসো, বসো। গোছগাছ সব শেষ? জি রং ভাই। সবার সাথে দেখা করেছো? সবাই বলতে তো আপনারাই, আমার তো তেমন কোনো বন্ধু নেই। জয়নি? ফোনে কথা হয়েছে, চলে আসবে। আচ্ছা। মামুন ভাই, এই বাসায় থাকা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। তুমি কথা বলেছো? জি, পিসিমার আপনারা যদি থাকেন কোনো আপত্তি থাকবে না, আর এই বাসা এমনিতে ভাড়া দেওয়া হবে না, আপনারা থাকলে বরং ভালোই হবে। যাক, তাহলে তো ভালোই হলো, মানে থাকার জন্য নতুন করে কিছু ভাবতে হবে না। হ্যাঁ, এটা আমি অনেক আগে ভেবেছিলাম মামুন ভাই। আর মামুন ভাই, প্লিজ সুমনকে একটু গাইড করবেন, ছেলেটা অনেক সহজ সরল। আর কাকা ফোন করে অনেক কান্নাকাটি করছিল, আমি না থাকলে নাকি সুমনকে বাড়িতে নিয়ে যাবে। না না, মাথা খারাপ নাকি? ওর মতো ভালো একজন স্টুডেন্ট, ওর তো এখানে থাকা উচিত। থ্যাংকস মামুন ভাই। থ্যাংকস ম্যাম। মামুন ভাই, আরে জয়নি, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। মামুন ভাই, আপনাদের এত মিল দেখে আমার খুবই ভালো লাগছে। আসলে সচরাচর মানুষের এত মিল দেখতে পাওয়া যায় না। এটা তুমি সত্যিই বলেছো। প্রণয়, আদনান, সুমন, ওদের মতো ছেলেদের সাথে পরিচয় হওয়া, একসাথে থাকতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার। কি যে বলেন মামুন ভাই। আমি একদম ঠিক কথাই বলছি। এই শহরটা এত কঠিন আর চকচকে যে আসল জিনিস চেনা মুশকিল। অবশ্য সেদিক থেকে তুমি অনেক লাকি যে প্রণয়ের সাথে তোমার পরিচয় হয়েছিল। হয়তো ছিলাম, এখন নেই। ভাগ্য ঘুরে গেছে। প্রণয়ের কি আর মনে থাকবে আমাকে? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, গল্প করো, আমি আসছি। কি
কি ব্যাপার, এত সকালে ফোন করেছেন, কোনো দরকার? না না ভাবি, তেমন কোনো দরকার নেই, মানে রিদওয়ান ঘর থেকে বেরোলো কিনা সেটা জানার জন্য। হ্যাঁ, ও তো অনেক আগেই বেরিয়ে গেছে। হো, আমি আরো ভাবলাম আজকে বোধহয় ভাবি রিদওয়ানকে ঘর থেকে বেরোতেই দেবে না। মানে? না না না, মানে ভাবি এমন হয় না, এমন তো হয়, যেমন ধরেন আমার ওয়াইফ, সে হঠাৎ ভাবলো আজকে আমাকে ঘর থেকে বেরই হতে দেবে না, সেখানে আমার কি আর সাধ্য আছে সেদিন আমি অফিসে আসি বা অন্য কোথাও যাই? না, আমি এখন আসলে অফিসে বেরোবো, এখন রাখি, পরে কথা বলি, ঠিক আছে? ও সরি সরি ভাবি, ছি ছি ছি, কি করছি আমি শুধু শুধু আপনাকে বিরক্ত করছি। এ ভাবি, প্রীতির শরীর এখন সুস্থ আছে? ও কি ভালো আছে? ভালো আছে। ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ ভাবি, ভালো ডাক্তার টাক্তার দেখান, এ বয়সে না মেয়েদের এমন অসুখ বিসুখ একেবারেই ভালো না। জি, ঠিকই বলেছেন। ঠিক আছে ভাবি, রাখি তাহলে না? ওকে। ও ভাবি শুনেন শুনেন শুনেন, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, যে জন্য ফোন করা আর কি। বলুন। না মানে বলছিলাম কি, মানে আপনি আমার কিছু মনে করেন না, জাস্ট আউট অফ কিউরিওসিটি, আপনার বোধহয় বেশ ঘনিষ্ঠ একজন বন্ধু আছে, তাই না? মানে? না মানে সেদিন হঠাৎ করেই দেখলাম তো আপনি তার হাতে হাত রেখে বেশ ইমোশনাল হয়ে কথা বলছিলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাবি, রাখি তাহলে, আর বিরক্ত না করি না, অনেক বিরক্ত করে ফেলেছি। আচ্ছা রাখছি ভাবি। আমাদের রুমমেট, ছোট ভাই, বন্ধু প্রণয় হায়ার স্টাডির জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। আমাদের সবার পক্ষ থেকে ওর জন্য রইল শুভকামনা। আমি তো মনে করি আরো আছে। আর আপনাদের সবাই যেখানে ওই তোমার এই গুরুত্বপূর্ণ সময় কি ফোন বাজাতে খুব বেশি জরুরি? ওর অফ রাখো, ঢুকে রাখো, কোনো কিছু শিখাতে তোমার মোবাইল। সরি বল স্যার না, মাউন্ট রাখেন বলেন প্লিজ, ওদের টাইম ওয়েস্ট না করে আমরা। যা বলছিলাম, প্রণয় আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের খারাপ লাগছে, আবার আমরা আনন্দিত, কারণ ও পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের কামনা। আর আমার আর কিছু বলার নেই। আন্দাল, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, ও না, আমার কোনো কিছু করার নেই, চলো আমরা কাটাকাটির মধ্যে চলে যাই। কেক নেই, এইটা নেই, আমরা কাটি। এসব কেকটাকে আবার কেন আনতে গেলি? তোর কি ধারণা এগুলো আমরা করেছি? এগুলো আমরা কিছুই করিনি, সব জয়নির প্ল্যান। প্রণয়ের বিদায়ের সন্ধ্যা স্মরণীয় রাখার জন্য অ্যাকচুয়ালি এটা ছোট করে একটা আয়োজন। আদনান, কথায় আছে না, কেউ অধম হলে তুমি উত্তম হবে না কেন? তো দাঁত ভাঙা জবাব দিয়ে দিল। ওকে, এনিওয়েজ, লেডিজ এন্ড জেন্টলম্যান, সরি, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা যাই সামনে, যে আমরা কেক টেক কাটি। প্রণয় এর বিদায়ের সন্ধ্যা উপলক্ষে আমরা সবাই চোখের পানি না ফেলি, লেটস বি নরমাল। বিদায় মানে কিন্তু কষ্ট না, কোনো দুঃখ না, বিদায় মনে হচ্ছে ফিরে আসা। ওকে, আমরা যাই। ও সরি, আমি মনে হয় একটু ফিলোসফির কথা বলে ফেললাম, আমাকে নিজেকে ফিলোসফার মনে হচ্ছে। এই তো বারবার করতে ফোন আসে, হ্যাঁ তাও বলি নতুন কাহিনী শুরু হয়েছে, নতুন ইনভেনশন, আমরা লামিসের সাথে আবার সুমনের চক্কর চলছে নাকি? সাবধান, ওরা এমন অবস্থা হবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আচ্ছা বুঝলি, তোমার ফোন আসতে থাকবে, তুমি বাইরে গিয়ে কথা বলো। জি আদনান, আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আসো একবারই টাকা দিই। কি তা হয়তো খেতে চায়। আচ্ছা, একটা মিনিট, একটু দেখে আসি। এই, কি ব্যাপার, এতবার ফোন দিচ্ছি, ধরো না কেন? না, আসলে আমরা সবাই মিলে ওই প্রণয়দার ওয়েলফেয়ার, মানে ওই ফেয়ারওয়েল প্রণয়ের। আর আমি কি কেউ না? আই মিন, আমাকে কেউ জানানোর প্রয়োজনও মনে করলো না নাকি? না, মানে জয়নী আব্বুই সব কিছু অ্যারেঞ্জ করেছে, আমরা শুধু। ও, আর আমি থাকলে সব বেচতে যেত, তাই না? ছি। আচ্ছা, আদনান, প্রণয়, ওরা না হয় আমাকে না বললো, আমি মানলাম। তুমি হাউ কুড
ইউ, তোমাকে আমি এত আপন মনে করি আর তুমি আমাকে একটাবার। হ্যাঁ মানে সরি। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, তুমি আমাকে এখনো আপন মনে করতেই পারো নি। এনিওয়েজ, হোয়াট টু ডু নাও? তোমরা এনজয় করো, আমি রাখি। প্লিজ, আসলে আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। বাই। হ্যালো হ্যালো হ্যালো। আর শুধু নিজের ভালোটা দেখলে হবে নাকি? আমি চাই গাজীপুর শালনা। হ্যাঁ হ্যাঁ, আর তোমার যা লাগবে সেটা নেবে। হ্যাঁ, কত বলেছেন? আরে না না, তো তুমি তাহলে অন্য পার্টি দেখো। আগামী 7 দিনের মধ্যে লাগবে আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই 10 তারিখের মধ্যে তুমি একবার ফোন করো। আর শোনো, ফোন আবার বন্ধ রেখো না। দরকার হলে নতুন যে ফোনটা কিনেছো তার একটা ব্যাটারি কিনে রাখো, চার্জ দেবে, সব সময় একটা না একটা খোলা রাখবে, ঠিক আছে? ওকে, তুমি ফোনটা কেটে দাও। কি খবর? ঘুমাচ্ছে। এখনো? ভালো করে দেখেছো? দরজা তো বন্ধ, ভেতরে তো আর ঢুকতে পারি না। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, আজকে বিকেলে একটা ছেলে আসবে, একটা ব্যাগ দিয়ে যাবে। ব্যাগ? কিসের ব্যাগ? সেটা তোমার জানা দরকার। না না, আমি আর কোনো ঝামেলায় যাব না। স্যার আমারে। কি? স্যারকে ভয় পাও আর আমাকে ভয় পাও না? না পাই, কিন্তু আমি আর ওসব কাজ করব না। আমার একটু বাড়ি যেতে হবে, কয়েকদিন ছুটি লাগবে। পালানোর ফোন দি না? না না, বিশ্বাস করেন, আমার বউয়ের অনেক অসুখ, ডাক্তার দেখাতে হবে। না, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো ছুটি নেই। তাহলে আমিও কিন্তু মিথুন ভাইয়াকে। ম্যানেজার, এমন ভুল কেউ করে? যাও, নিজের কাজে যাও। যে সানটেক্সের এই মেইলের তো আমি কোনো মানে বুঝলাম না। প্রাইসটা তো অনেক লো অফার করছে। এটাই যদি অফার করবে তাহলে আমরা এতদিন ধরে এই যে মিটিং সিটিং করলাম, ওদেরকে এত এন্টারটেইন করলাম, তো লাভটা কি? আমিও সেটা ভাবছি। শোনো, এত কম প্রাইসে কাজ করলে তো পোষানো যাবে না। একটা মেইল করো, আমাদের প্রাইসটা কোট করো। আচ্ছা, ওদের লাস্ট মেলে একটা প্রিন্ট আউট ছিল না? ওটার মধ্যে আমার হাতে কিছু কারেকশন ছিল। হ্যাঁ, ওদিকে দেখে যান। কি ব্যাপার, ওদেরকে ভয় পেয়েছো? না মানে আগেও একদিন দেখেছি, তোমাকে জিজ্ঞেস করবো করে আর করা হয়নি। কোনো ভয় নেই, এটা আমার নিজের টাকায় কেনা, নিজের নামে লাইসেন্স করা। তাই নাকি? আচ্ছা রিদওয়ান, অ্যারেঞ্জড ম্যারেজ নাকি অ্যাফেয়ার? মানে ঠিক বুঝলাম না। বলছিলাম তোমাদের বিয়ের কথা। ও, ওরা দুটোই বলতে পারো। তার মানে আগে প্রেম, তারপরে ফ্যামিলির কাছ থেকে অ্যাপ্রুভাল, না? ওই একটা হলেই হলো। হঠাৎ এই কথা মনে হলো কেন? না, এমনি কিউরিয়াসিটি। আমার কপালটা দেখো, প্রেম করলাম একজনের সাথে, কিন্তু বিয়ে হলো না। বিয়ে করলাম অন্য আরেকজন। কিন্তু এখন তো যাকে বিয়ে করেছো তাকে ভালোবাসছি। না বেশি উপায় আছে? তাহলে তো হয়ে গেল বিয়ের পরে প্রেম। হ্যাঁ, তুমিও তো বেশ রসিক আছে দেখছি, না? প্রেমের পর বিয়ে, বিয়ের পর প্রেম, আগে কিংবা পরে। ছাড়ো সব কথা, চলো সানটেক্সের এটা ডিসাইড করি। চলো।
মামুন ভাই, আমার কাছে বিষয়টা কিন্তু বেশ স্পর্শকাতর মনে হচ্ছে। মানে প্রণয় আর জয়নী যে ধরনের কনভারসেশন চালাচ্ছে, আমার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। কি? প্রণয় জয়নীর কোনো কথা ফেলতে পারে না। জয়নীর কোনো কথা যদি প্রণয় কনভিন্স হয়ে যায়, তাইলে মনে করো বাইরে যাওয়াটা বাতিল হয়ে গেছে। বাতিল হলে তো আমি খুবই খুশি হই। এখানে খুশি হওয়ার কি আছে? হ্যাঁ, ও কষ্ট করে পড়াশোনা করছে না, কষ্ট করে স্কলারশিপ নিছে না, তো তুমি এখানে খুশি হবে কেন? তুমি লাফাচ্ছ কেন? আজব একটা মানুষ। তুমি সবসময় নিজের কথা চিন্তা করো, বুঝছো? না না, মানে আমি ভেবেছিলাম কি, তোমার আর কোনো কিছু ভাবতে হবে না। তুমি একটা জিনিসই ভাবো, সোজা প্রণয়ের কাছে যাবা, ওরে গিয়ে বলো ঘড়ি দেখতে। বাবা মার সাথে দেখা করে অস্ট্রেলিয়া যাবে না প্রেমিকের সাথে দেখা করে অস্ট্রেলিয়া যাবে? যাও, খবর না, যাও, আউট। জি জি জি। মামুন ভাই, আমি কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, প্রণয় যে চলে যাচ্ছে এটা নিয়ে মন খারাপ করার কিন্তু কিছু নাই। ও যাচ্ছে, ওর থ্রুতে কিন্তু আমাদেরও যাওয়ার অনেক পসিবিলিটিস আছে। আমরা এরকম একটা বাসা নিয়েও খুব সুন্দর মজ মাস্তি করে থাকবো, চিকেন ফ্রাইড রাইস খাবো, আমরা কিন্তু তিনজন অনেক মজা থাকতে পারবো। তিনজন একসাথে থাকবো মানে কি? আমি কি তোমাদের সাথে সংসার পেতেছি? না না, সরি, সংসার পাইতে বসে নাই, আপনার তো সুতো বাঁধা। সুতো বাঁধা মানে? না, সুতো বাঁধা মানে আপনার পিছনে আছে না, দেখেন প্রণয় কত ব্যাড লাগ, আপনার বিয়েতে আসতে পারবে না। ঠিক বলবো বলেন? এই তুমি যাও তো, যাও প্রণয়ের এখানে যাও, এরপর হয়তো আর কথা হবে না, দেখা হবে না। তুই যাও। আপনার কি ধারণা প্রণয় আমার জন্য ওয়েট করছে? ও জয়নীর সাথে কথা বলতে এত দিনে সে আমারই টাইম দিবে না, আমার নিজের লাইন করতে হবে, তারপর আমি চান্স নিয়ে আসি। লাইন করো, যাও। ইয়ে, তুমি কি বাইরে বের হচ্ছ? হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। কেন, কিছু হয়েছে? কিছু তো একটা হয়েছে। আসলে দোষটা আমারই। আমি কি বলছেন আপনি? কি হয়েছে? মানে আচ্ছা, একটু বসবে প্লিজ? কি হয়েছে? আপনি এমন করছেন কেন? আমি আসলে চাকরি ছেড়ে দেব। আমাকে দিয়ে আর এসব হবে না। মানে? স্যার আসলে আমাকে আস্ত রাখবে না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলেন তো? স্যার এখন নেই, সব দায়িত্ব আমার। এখন আমি যদি সে দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমার চাকরি ছেড়ে দেওয়া উচিত না? আমি ভাবতেও পারিনি যে আমার দ্বারা এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। প্লিজ মিথুন, তুমি আমাকে বাঁচাও। আমি স্যারের কাছে মুখ দেখাতে পারবো না, প্লিজ। তা না হলে কিন্তু আমাকে সুইসাইড করতে। আচ্ছা, জুনাদ স্যার, আপনি শান্ত হন। প্লিজ মিথুন, আমি স্যারের কাছে মুখ দেখাতে পারবো না। জুনাদ স্যার, আপনি বসুন, আপনি শান্ত হয়ে বসুন। এমন একটা ক্ষতি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। জুনাদ স্যার, দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর